পরপর যখন মার্কেটে আমাদের 2 থেকে 3টা সাপোর্ট লেভেল ব্রেকআউট বা ব্রেকডাউন দেয়, তখন আমরা কন্টিনিউশন করবো নাকি আমরা রিভার্সালের ট্রেড প্লেস করবো? ওকে, তো ফার্স্ট অফ অল দেখেন আমাদের এই জায়গায় একটা সাপোর্ট লেভেল ব্রেকডাউন দিছে, এই জায়গায় একটা সাপোর্ট লেভেল ব্রেকডাউন দিছে, আর এইটা একটা ছোট একটা সাপোর্ট বা ক্যান্ডেলের একটা সাপোর্ট। ওইটা আমাদের এই জায়গা থেকে কি ব্রেকডাউন দিছে, একবার দুইবার তিনবার এই জায়গা থেকে আমাদের ব্রেক ডাউন হয়েছে। ওকে, তো এই জায়গা থেকে আমরা কেমনে ট্রেডগুলো প্লেস করবো এইটা ফার্স্ট অফ অল দেখেন। তো মোটামুটি যেহেতু ব্রেকডাউন দিছে, এখন যে কোনো একটা জোনের আমাদের রিটেস্টের প্রয়োজন। ওকে, যেহেতু এটা আমাদের লাস্ট একটা জোন, এটা রিটেস্টের প্রয়োজন। ওকে, আচ্ছা, যেহেতু এই লেভেলটা রিটেস্ট নেওয়ার পরে আমরা এই জায়গা থেকে ট্রেড প্লেস করতে পারবো, আর মোটামুটি এখন ক্যান্ডেলটা আপে যাওয়ার চান্স আছে। ওকে, এটা ডিপলি শিওর থাকেন, 80 থেকে 90% শিওর, কারণ মার্কেটটা এই যে ডাউন, ওকে ডাউন, এখন এই যে এই দুইটা লেভেলে রিটেস্ট নিবে। ওকে, কেমনে দেখেন, মার্কেট ডাউন আসার পর এই জায়গা থেকে টাচ কইরা বা এই জায়গায় একটা ট্র্যাপ করবে, সেলারদের বাইরেদের দুই জায়গায় ট্র্যাপ করবে, ট্র্যাপ করার পরে এই জায়গা থেকে মার্কেটটা আবার কন্টিনিউ করবে এভাবে। টার্গেট থাকবে এই সাপোর্ট গুলা ব্রেকডাউন করার। ওকে, তো অনেক 90% লোক এটা একটা একজোশন ক্যান্ডেল দেখা তার এই জায়গা থেকে ডাউনের শিট প্লেস করতে, বাট ভাই মার্কেট আপনারে কখনো দিবে না যে ভাই আপনি একটা ক্যান্ডেলের উপর ডিপেন্ড করে ট্রেড করেন। ওকে, মার্কেট চাইবে যে ভাই আপনি লস করেন, আর ওই লস দেওয়া তাদের ভাই চলে যাব। বুঝতে পারছেন? তো দেখেন এই যে আমাদের রিটেস্ট কমপ্লিট, বা এরপর আরেকটা গ্রিন বা ছোট ডোজি মুজি হওয়ার পর দেন মার্কেট আবার ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করতে পারে। ওকে, তো এইটাই হলো মার্কেটের মূল ট্র্যাপ। এই ট্র্যাপ গুলো ধরতে হলে অবশ্যই আপনার এই ট্র্যাপ স্ট্র্যাটেজি বা ট্র্যাপ ট্রেডিং এগুলো শিখতে হবে। ফার্স্ট অফ অল তো ভাই আপনার প্রাইস অ্যাকশন, মোটামুটি যে কনসেপ্ট গুলো আছে সবগুলো শেখার পর আপনি এই ট্র্যাপ স্ট্র্যাটেজি গুলো শিখতে পারবেন। আর যখন এইগুলো শিখে যাবেন, আপনি প্রত্যেকটা লেভেল ব্রেকডাউন বা ব্রেকআউটে আপনি এন্ট্রি নিতে পারবেন, এটা একদম ডিপ শিওর থাকবে। ওকে।